আপনাদের সবাইকে নমস্কার জানাচ্ছি, আমার চ্যানেলে স্বাগত সবাইকে। আমি নতুন ইউটিউব চ্যানেল খুলেছি রান্নার। আজকে বাটা মাছের ঝাল হবে। আপনারা সাথে থাকবেন, আমাকে সাহায্য করবেন যাতে আমি আর সামনের দিকে এগিয়ে যেতে পারি। আর প্রথম সবে ভিডিও বানাচ্ছি, তো যদি ভুল ত্রুটি হয় আপনারা ক্ষমা করে দেবেন। কড়া গরম হয়ে গেছে, এবার তেল দেওয়া হচ্ছে, মাছ ভেজে নেওয়া হবে। তেল গরম হয়ে গেছে, এবার মাছ দেওয়া হচ্ছে। মাছগুলোকে ভেজে নিতে হবে ভালো করে। মাছগুলো কড়া করে ভেজে নেবেন ভালো করে। হ্যাঁ, যে যেমন ভাজা খাবেন সেই হিসেবে ভাজা করে নেবেন। এদিকে মাছের ঝালের জন্য সর্ষে বাটা হচ্ছে। এই কাঁচা লঙ্কা আর সর্ষে বাটা মাছের ঝালে দিতে হবে। ভালো করে মিহি করে বেটে নেবেন সর্ষে আর কাঁচা লঙ্কাগুলোকে। মাছগুলো এক পাশ ভাজা হয়ে গেছে, আর এক পাশ হবে। সর্ষেটাকে ভালো করে জল দিয়ে ধুয়ে নেওয়া হচ্ছে যাতে আঁশগুলো বাদ যায়। সর্ষের খোসাগুলো যাতে বাদ যায় সেই জন্য ধুয়ে নেওয়া হলো। তাহলে ওই তিতো ভাবটা লাগে না, তাই তো মা? মাছগুলো ভালোভাবে ভাজা হয়ে গেছে, এবার এটাতে ফোড়ন দিতে হবে। বলো কি ফোড়ন? মাছগুলো এবার পাঁচ ফোড়ন দেবো, ফোড়ন দিয়ে এবার জলটা ঢেলে দেবো, ঝাল সর্ষে বাটাটা। এবার লবণ দেবো, হলুদ দেবো পরিমাণ মতন। তেলটা নামিয়ে আলু ভেজে নিতে হবে। আগে যে মাছগুলো ভেজে তুলে রাখা ছিল সেগুলো এর ভেতরে দিয়ে দিল। এবার একটু ঢেকে দেবে। আমাদের এইখানে এটা মশাল বলে, মশাল দিয়ে জাল দেওয়া হচ্ছে। গ্রামে আমাদের এইখানে বেশিরভাগ মশাল কাঠ দিয়েই রান্না করা হয়। রান্নার জন্য সারা বছর এই মশাল ব্যবহার করা হয়। ঝোলটা খুব ভালোভাবে ফুটে গেছে, দেখুন। এবার এটাকে একটু ঢেকে দিতে হবে। এটা হলো মাছের ডিম, কড়া একটু ভালো করে ঢেকে দেওয়া হলো যাতে সেদ্ধটা ভালো হয় মাছ। 5 মিনিট বাদে ঢাকনাটা তুলে দেবো। তুলে দেখে নেব যে ভালো সেদ্ধ মাছ হয়ে গেছে কিনা। ঢাকনাটা তুলে একটু দেখে নিচ্ছি। দেখুন ঝোলটা অনেকটা কমে গেছে, আর একটু ফুটিয়ে নামিয়ে দিতে হবে। নামানোর আগে কাঁচা লঙ্কা আর কাঁচা তেল দিয়ে দেওয়া হচ্ছে। আপনারা না চাইলে না দিতেও পারেন। আমাদের অনেকে কাঁচা লঙ্কা পছন্দ করে বলে কাঁচা লঙ্কা দিয়ে দিলে। আর নামানোর আগে কাঁচা সর্ষের তেল।
এখন মাছটা হয়ে গেছে, নামিয়ে দেওয়া হচ্ছে। দেখুন কি সুন্দর কালার এসেছে। এখন আমার জেঠিমা খেয়ে দেখবে মাছটা খেতে কেমন হয়েছে। জেঠিমা খেয়ে দেখবে মাছ ঝালটা কেমন হয়েছে খেতে। খাবো না এইভাবে নেবো মুখি, তাই তো? ঝোলটা দারুণ হয়েছে, আপনারা বাড়ি এইভাবে বানিয়ে খান।